আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সেশন জটের প্রথম একাডেমিক ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি কেমিস্ট্রির পদার্থের গঠন অধ্যায় ৩ এই অধ্যায়টার একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। আমরা এই প্লেলিস্টে ধাপে ধাপে টপিকগুলোকে কভার করার চেষ্টা করব, তবে অবশ্যই আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কভার করার চেষ্টা করব। অর্থাৎ এই অধ্যায়ের প্লেলিস্টটা যদি আমাদের সাথে কোনো স্টুডেন্ট কমপ্লিট করে তাহলে তার এই অধ্যায় নিয়ে কোনো ঝামেলা থাকার কথা না। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা এই অধ্যায় থেকে কি শিখতে চলেছি সেটা একটু জেনে নিব। অর্থাৎ এই অধ্যায়ের চ্যাপ্টার আউটলাইন্সগুলো আমরা জেনে নিব। আমি জানি অনেকেরই হয়তো আমি যখন এই টপিকগুলোর নাম বলবো সেগুলো হয়তো মাথার উপর দিয়ে যাবে, কারণ আমরা এখন এই অধ্যায়টা ঠিকমতো পড়িনি। তো সেক্ষেত্রে মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক, তবে কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে এই টপিকগুলো শিখবো। বাট আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে এই অধ্যায়ের মধ্যে কী কী আসলে আছে। তো প্রথমে আমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ নিয়ে শিখব। যেহেতু এই অধ্যায়টার নাম হলো পদার্থের গঠন, সেই ক্ষেত্রে পদার্থ নিয়ে একটু ডিটেলস আলোচনার দরকার আছে। তো মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ নিয়ে জানবো, এবং আরও সূক্ষ্মভাবে যদি বলি সেক্ষেত্রে আমরা অণু পরমাণু নিয়ে পড়াশোনা করব। এবং এই অণু পরমাণু এবং মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ রিলেটেডই আরেকটা পড়া আছে, সেটা হলো প্রতীক এবং সংকেত, সেটা নিয়ে আমরা জানবো। এবং আমরা যদি একদম একটা অণু পরমাণুর ভিতরে ঢুকে যাই সেক্ষেত্রে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই টাইপের কিছু কণিকা দেখব, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এবং এটার সাথে রিলেটেডই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, সেটা নিয়েও আমরা পড়াশোনা করব। এবং একটা পরমাণু আসলে দেখতে কেমন হয় সেইটা জানানোর জন্য নানান সময় নানান বিজ্ঞানীরা নানান রকম মডেল প্রস্তাব করছে। যে কেউ বলছে যে পরমাণু দেখতে এইরকম, কেউ বলছে এইরকম। তো সেই রিলেটেডই দুইটা টপিক, অর্থাৎ আমরা বিজ্ঞানী রাদারফোর্ডের প্রণীত রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল নিয়ে পড়াশোনা করব। মূলত আমরা এই পরমাণু মডেলগুলোর স্বীকার্য, সীমাবদ্ধতা এবং সফলতা নিয়ে পড়াশোনা করব। এবং এর পাশাপাশি আমরা পড়াশোনা করব অরবিট, অরবিটাল এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নিয়ে। অর্থাৎ অরবিটালে কী পরিমাণ ইলেকট্রন থাকতে পারে সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। এবং এই ইলেকট্রন বিন্যাস রিলেটেডই আরেকটা টপিক আছে, সেটা হলো আউফবাউ নীতি। সেই আউফবাউ নীতিটাও আমরা জানব, যে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হবে সেই নীতিটা। এবং এই আউফবাউ নীতির কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো নিয়েও আমরা এই অধ্যায়ে পড়াশোনা করব। এর পাশাপাশি আমরা আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা করব। আইসোটোপের কী কী উপকারী দিক আছে, কী কী অপকারী দিক আছে, সেটা নিয়ে আমরা জানব। শেষের তিনটা টপিক যদি বলি, শেষের তিনটা টপিক যেটা আমরা দেখতেছি, এই তিনটা টপিক মূলত ম্যাথমেটিক্যাল টপিক। এখানে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, গড় আপেক্ষিক ভর কিভাবে আইসোটোপের শতকরা হার থেকে নির্ণয় করতে হয়, কিংবা আপেক্ষিক আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, এই ম্যাথমেটিক্যাল তিনটা টপিকও আমরা এই অধ্যায়ে দেখতে চলেছি। তো আশা করি এই টপিকগুলো এখন মাথার উপর দিয়ে গেলেও যখন আমরা এই পুরো প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলবো তখন আমাদের এই অধ্যায়ের সবগুলা টপিকই আমাদের ভালোভাবেই বোধগম্য হবে।